নিউ শাপলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। দূর থেকে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা হচ্ছে। ভিতরে প্রবেশ করতেই চোখ কপালে ওঠার মতো অবস্থা। কয়েকজন কারিগর মিলে তৈরি করছেন কৃষি কাজে ব্যবহৃত আধুনিক অনেক যন্ত্রপাতি। শুধু এখানেই না, এই এলাকায় আরকে মেটাল সহ অন্তত 10টি প্রতিষ্ঠানে উৎপাদিত হচ্ছে নানা ধরনের কৃষি যন্ত্রপাতি। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করছেন অবাক করার মতো সব যন্ত্র। তাদের কাজের দক্ষতা দেখে মনে হচ্ছে যেন বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে নতুন কিছু আবিষ্কার করছে। ব্লোয়ার মেশিন, পাট ছাড়ানোর যন্ত্র, ভুট্টা, গম, ধান মাড়াই ঝাড়াই যন্ত্রসহ অন্তত 30 ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে ফরিদপুর শহরের গোয়ালচামুট এলাকায়, যা ইতোমধ্যে স্থানীয়দের তো বটেই, রীতিমতো ব্যাপক আলোড়ন তুলেছে অন্য জেলাতেও। এভাবে রেখে দেয়া পেঁয়াজের স্তূপের মাঝখানে যে মেশিনটি, তা হল পেঁয়াজ সংরক্ষণের জন্য কাজে লাগে। সেটিও বানানো হয়েছে চামুট এলাকায়। এই মেশিনটির কারণে এখন প্রায় 100% পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারছে স্থানীয়রা। আগে যেখানে টনকে টন পেঁয়াজ নষ্ট হতো, অনেকে নষ্ট হওয়ার ভয়ে কম দামে আগে ভাগেই বিক্রি করেও দিত। সেখানে ভূমিকা রাখছে এই মেশিনটি। স্থানীয় কৃষকরা জানান, কয়েক বছর ধরে স্থানীয়ভাবে উৎপাদন করা ব্লোয়ার মেশিন ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এ খবর এখন ছড়িয়েছে অন্য জেলায়, তাই মেশিনটি ক্রয় করতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকে। আগে যখন আমরা এই পেঁয়াজটা মাচায় রাখতাম, চাঙে রাখতাম, তখন অনেক জায়গা লাগতো, অনেক বাঁশ লাগতো। এখন আমরা এই প্রযুক্তিটা ব্যবহার করছি, ব্লোয়ার ফ্যানের মাধ্যমে আমরা একটা হাউজের মধ্যে 10 টন করে পেঁয়াজ রাখতে পারি। এই পেঁয়াজটার উপকারিতা হচ্ছে যে আমরা এই পেঁয়াজটা পচে না, আর যদি একটা পচে ওই পেঁয়াজটা নিজেই শুকায় যায়, আর গুলারে আক্রমণ করে না। সেই হিসাবে আমরা আজকে 3 বছর যাবত এই পেঁয়াজ ব্লোয়ার ফ্যান এর মাধ্যমে পেঁয়াজ রেখে আমরা লাগাইতে পারতেছি। আমাদের এতে অনেক উপকার হচ্ছে, এবং এই ব্লোয়ার ফ্যানটা যদি সবাই ব্যবহার করে, যারা এই পেঁয়াজ করে, তাদের জন্য উপকার হবে। উৎপাদকরা জানান, একসময় প্রায় সব ধরনের কৃষি যন্ত্রপাতি বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো, ফলে দামও ছিল বেশি। কিন্তু স্থানীয়ভাবে উৎপাদন করায় এসব যন্ত্রপাতির মূল্য অর্ধেকে নেমে এসেছে। তাদের দাবি, সরকারের সার্বিক সহযোগিতা পাওয়া গেলে এই ব্যবসাটি সম্প্রসারণের মাধ্যমে আমদানি নির্ভরতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে। চায়না থেকে একটা অনিয়ন ব্লোয়ার বা একটা ভুট্টা মারা মেশিন আনলে ওদের একটা ভুট্টা মারাইতে আপনি 70 থেকে 80 হাজার টাকা পরে ইম্পোর্ট সমস্ত কিছু খরচ দেয়। আমরা এই মেশিনটা আরও উন্নত মানের দিয়ে আমরা এই মেশিনটা 35 থেকে 40 হাজার টাকার মধ্যে আমরা এই মেশিনটা কৃষকের মাধ্যমে দিতে পারতেছি। সরকার যদি সহযোগিতা করে অল্প মূল্যে আমরা তৈরি করে নিই, স্বল্প দামে আমরা কৃষককে হেল্প করতে পারবো। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি মানসম্পন্ন জানিয়ে কৃষি বিভাগের এই কর্মকর্তা বলেন, এসব যন্ত্রপাতি কৃষক পর্যায়ে জনপ্রিয় করতে কাজ করছে কৃষি বিভাগ। ফসল উৎপাদন করতে গিয়ে আমাদের সবচেয়ে যেটি ব্যয় হয় সেটা হচ্ছে উৎপাদন খরচ, এবং এক্ষেত্রে আমরা যদি যন্ত্রের ব্যবহার করি, বিশেষ করে রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত, তাহলে কৃষকের উৎপাদন খরচ প্রায় হচ্ছে 20 থেকে 25% খরচ কমানো সম্ভব। এবং সেখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস হবে, একটা হলো আর্থিক সাশ্রয়, 2 নম্বর হচ্ছে আমাদের যে লেবারের ক্রাইসিস, সেই লেবারের ক্রাইসিসটা মোকাবেলা করা যাবে। পাশাপাশি আমরা যে ফসলের ইন্টেন্সিটির কথা বলতেছি, বছরে এক জমিতে 3-4টা ফসল করা, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু অনেকটা যন্ত্রের মাধ্যমে করা সম্ভব। সেক্ষেত্রে সারা দেশের মতো ফরিদপুরেও নতুন নতুন কৃষি উদ্যোক্তা, যন্ত্র উদ্যোক্তা তৈরি হয়েছে। এর মধ্যে অনেক উদ্যোক্তার মধ্যে একটি আছে আরকে মেটাল, যেটা ফরিদপুর। তারা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করে। এর মধ্যে তারা ফরিদপুর যেহেতু পেঁয়াজ বেল্ট একটা এরিয়া, তারা নতুন একটা ইনোভেশন তারা তৈরি করছে পেঁয়াজের সংরক্ষণের জন্য ব্লোয়ার মেশিন। এবং একটি মেশিন দ্বারা 10 ফিট বাই 7 ফিট একটা হাউজে প্রায় 200 থেকে 250 মণ পেঁয়াজ 5-6 মাস সংরক্ষণ করা যায়, এবং যেটা পেঁয়াজের লসটা অনেকটা কম। নর্মালি যেখানে 20 থেকে 25% লস হয়, আমরা যদি ব্লোয়ার ব্যবহার করে ওখানে বাতাস প্রবেশ করাইতে পারি, তাহলে দেখা যায় যে 5 থেকে 7% লসটা হয় আর কি, অনেকটা লস রিডিউস করা যায়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।